Tripura haste Omorpur atang betekni fashion-tei hukbar klanirokni bagai nangmani manikhnai bakmung panda khlaijaka tini sangrong salo. Pandao thangmanjagika Omorpur constituency ni MLA Ranjit Das Omorpur Nogor Panchayat ni chairman Bikas Saha, BSC chairman Robindra Jamatia Nogor Panchayat, vice chairman Sujitra Das Kubai Kubuni Adongrok. Omorpur atang betekni fashion-tei ani chamung ice box tei jalrok bagai kha. অমরপুর কনস্টিটুয়েন্সি এমএলএ রঞ্জিত দাস আমরা যারা মৎস্য লোকে জড়িত আছে তাদের ক্ষেত্রে আমরা অমরপুর সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রোগ্রাম করা হচ্ছে বেনিফিশিয়ারিদের জন্য এই যাতে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় এবং আপনাদের আয় যাতে বৃদ্ধি হয়। তো আমি বিশেষভাবে আমাদের ফিশারি দপ্তর মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, কারণ তিনি আলাদাভাবে অমরপুরের প্রতি একটা দৃষ্টি রয়েছেন এবং ফিশারি দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তারাও আপ্রাণ চেষ্টা করতেছে কীভাবে সে কাজ করে। সর্বশেষ যে বিষয়টা আপনারা যদি আপনাদের পুকুর আছে আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন, আমি বারবার কইতাছি রেজিস্ট্রেশন যদি না করেন, শুধু আপনারা মৎস্য পুকুর যদ্দূর আছে আপনারা সিআরসি সেন্টারে গেলে পরে 20 টাকা নিব, এমনই তো নয় 20 টাকা মনে হচ্ছে 20 টাকা, আবার উল্টা আপনারা 100 টাকার মতো আপনারা পাইবেন। আপনি যদি না করান একটা সময় এমএলএ না পঞ্চায়েতের প্রধান চেয়ারম্যান কেউ আপনারা দিতে আসছে না। নরেন্দ্র মোদীজির সমস্ত ব্যবস্থাপনা কার কি আছে অনলাইনের মধ্যে আপনি তাইলে সুপারিনটেন্ডেন্টের কাছে আজকে আইব। আমরা আজকে প্রায় 3766 জনের সাহায্য করতাম, কিন্তু যদি আপনি রেজিস্ট্রেশন যদি হয় 2000 তাহলে 2000-এ করতে পারবো, অন্যরা বাদ দেবেন। এবার আপনাদের কাছে আপনারা সাহায্য নিবেন না নিতেন না। যদি মনে করেন আমরা সাহায্য আর নিতাম না, মাছের পোনা টোনা বন্যায় ক্ষতি হলে আমাদের সাহায্য নাই, তাহলে রেজিস্ট্রেশন করানো লাগবে না। আর যদি নিতে চান কালকের মধ্যে গিয়ে আপনারা সেগুলা রেজিস্ট্রেশন কইরা আপনাদের লাভ হইব। এবং তাইলে অমরপুরের আমাদের এই ফিশারি দপ্তরে সবচেয়ে বেশি, শুধু আজকে ফিশারি দপ্তর নয়, পানি সম্পদ বিকাশ দপ্তরও রেজিস্টার করা হইতেছে কি আপনারা কৃষি দপ্তর থেকে আপনার কতটুকু জমি আছে তার রেজিস্ট্রেশন করাইতে আছে। যে পঞ্চায়েতের যতটুকু জমি আছে তার লাগা গভর্নমেন্ট যখন সাহায্য করব ওই ততটুকুই করব। থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়া ভারতের জাতীয় পতাকা আপনাদের প্রতিটা ঘরে লাগাইছেন। এর অর্থ হইল আমাদের নতুন প্রজন্মের কাছে এই ভাবনা পৌঁছে দেওয়া প্রতি বাড়িতে হরগত তিরঙ্গার মধ্যে দিয়ে একটা দেশাত্মবোধ, আমাদের বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমাদের এই তিরঙ্গা পতাকা আমাদের ঐক্যের সংগতির প্রতীক। এই কারণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উদাত্ত কণ্ঠে আহ্বান করছে প্রত্যেক মানুষের কাছে যে আপনারা দেশের যারা জীবন বলিদান করছে, যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানো। একটা ফ্ল্যাগের দাম কত, যে আমরা এই 3 দিন 13 তারিখ 14 তারিখ 15 তারিখ সূর্য অস্তের সঙ্গে সঙ্গে সেটা নামানো আমি দেখছি অনেক। এবং এর মধ্যে আমরা 23 টাকা করে আমরা ধান ক্রয় করতে আসি সর্বত্র থেকে। এবার যেটা রেকর্ড পরিমাণে ধান হয়েছে, আমাদের আরও সময় বাড়ানোর লাগা মাননীয় মহকুমার ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত প্রায় 1600 মেট্রিক টন ধান অলরেডি ক্রয় করা হয়েছে, আরও মানুষের কাছে ধান আছে। তো এবার কৃষিকাজ, মৎস্যজীবী, পশুপালন এবং এই যে বিষয়গুলো আমাদের জীবনযাত্রার লগে আমাদের সরকার চাইতে আছে যে কৃষকরা এই বিষয়ে উৎসাহিত করা, তাদের আরও প্রোডাকশান বৃদ্ধি করা। তো আজকে এই কারণে আমাদের এই ছোট্ট পরিসরের মধ্যে আমাদের মধ্যে এখানে ফিশারি দপ্তর থেকে 2,04,00,000 টাকার বিশেষভাবে যারা ফ্লাডে এফেক্টেড তাদের পুকুর যারা তারা টাকা পাইব। এবং এখানে আইস বক্সের ব্যবস্থা করা হয়েছে এই 18 জনের লাগিয়া, এবং আপনাদের নেট জাল দিব 40 জনের, এছাড়া মাছের লাগিয়া খাওয়া দেওয়া হইব। তো আজকে সকালবেলা আমরা অমর সাগর এবং ফটিক সাগরে ফিশারি দপ্তর থেকে অমর সাগরে সেখানে মাছের পোনা ছাড়া হয়েছে। ফটিক সাগরে অমর সাগরে প্রায় 1 লক্ষ আমরা মাছের পোনা টোটাল অমরপুরে বিভিন্ন জলাশয়ে 2,74,000 মাছের পোনা দিব। এর মধ্যে আমরা গোমতী নদীতে প্রথম দিন আমরা 6 তারিখে 35,000 মাছের পোনা ছাড়ছি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বড় বড় জলাশয়গুলোতে সেই মাছেদের অমর সাগর, ফটিক সাগর, নতুন বাজার জলাশয়,
এবং আমরা শান্তিকালী আশ্রমে আছে, তারপরে আমাদের লালগিরিতে আছে, যে বড় বড় জলাশয়গুলো ওইগুলোতে এই মাছের পোনা মাছের বৃদ্ধি করা এবং আপনাদেরকে সাহায্য করা। তো আজকে এখানে আমাদের 24-25 এবং 25-26 অর্থ বছরে আমাদের এই ফিশারি দপ্তর থেকে প্রায় 3.5 কোটি টাকা এবার প্লান্ট এফেক্টেড সহ আপনাদের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের স্কিম পাইছে, তাদের মধ্যে মাছের খাদ্য বিতরণ অনুষ্ঠান সঙ্গে আমরা এই গত বছর ফ্লাডে বন্যার যে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমরা তাদের